তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি। তো এখানে দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, তারপরে জানলাটা খুলে দিলাম, পর্দাটা সরিয়ে। তো সকালে জানলাটা বন্ধ ছিল, পর্দাও লাগানো ছিল বলে প্রথমে আর কি একটু অন্ধকার অন্ধকার ছিল ঘরটা। তারপরে দেখো, এখানে আমি লেপটা ভাঁজ করে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডার দিন তো লেপ তো থাকবেই। তারপরে আজ আমি একটু আর কি আমার ঘরে না আর কি টিভির ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপর আমি চলে আসলাম উপরে, এখানে ঝাড় দিচ্ছি। একটু দেরি করে উঠেছিলাম, তো তার জন্য একটু কমই ঠান্ডা লাগছিল। তো এখানে আমি হালকা একটা জ্যাকেট পরে নিয়েছিলাম, আর এখানে আমি ঝাড় দিচ্ছিলাম। ঠান্ডা যেহেতু, আর আমার একটু মানে সমস্যা আছে, ঠান্ডা লেগেছে 2 সপ্তাহ হয়ে গেল, এখনও ঠিকই হয় না। তো আমি জুতো পরেই কাজ করি সবসময়, এটা ঘরে পরারই জুতো। তো দেখো ঝাড়টার দিয়ে আমি এখানে তারপরে মুছে নিচ্ছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, তার জন্য আমি এখানে ঘর মুছে নিচ্ছিলাম। অল্পই মুছেছি, বেশি মুছিনি। ঠান্ডার দিনে আমার সমস্যা হয় কি, পায়ের আর কি আঙুল টাঙুল সব ফুলে যায়, হাতের আঙুল ফুলে যায়। তো এবার এখনও ফুলেনি, কিন্তু ফুলতে আর কত দেরি, যখন তখন ফুলতে পারে। ওই জন্য আর কি সাবধানে চলাফেরা করি আর কি, তার জন্য জুতো পরে সবসময় হাঁটাচলা করি। সবাই বলে আমাকে জুতো পরেই হাঁটাচলা করতে, না হলে পরে আবার ফুলে গেলে তখন আমি হাঁটাচলাই একদমই করতে পারি না তখন। আর সিঁড়ি দিয়ে সবসময় ওঠানামা করতে হয় আর কি, যেহেতু রান্নাঘর আমাদের ওপরে আছে, আর সিঁড়ি দিয়ে ওঠানামা সবসময় আর কি করতেই হবে, না করলেই নয়। আর পা ফুলে গেলে আমার তখন হাঁটাচলায় খুব অসুবিধা হয়ে যায়। তো তারপর দেখো আমি এখানে চান টান করে চলে আসছি। তারপরে এখানে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, বাথরুম থেকে নাইটি পরেই আমি চান টান করে আসি আর কি, তারপরে ঘরে এসে চেঞ্জ করে নিই। তো তারপরে এখানে দেখো আমি বডি লোশন মেখে নিলাম, যেহেতু শীতের দিন বডি লোশন না মাখলে তো গোটা শরীর আর কি ড্রাই হয়ে যাবে। তো তার জন্য বডি লোশন মেখে তারপরে এখানে দেখো আমি মুখে একটা টোনার ইউজ করে তারপরে যেই ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাই আর কি ইউজ করে নিচ্ছি। এটা পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তারপরে এখানে আমি চিরুনি করে নিচ্ছিলাম আর কি, ডেলি যেটা আমার স্কিন কেয়ার রুটিন আমি সেটাই আর কি করে নিচ্ছিলাম। আর ঠান্ডার দিনে চান করতে যে কী সমস্যা হয়, মানে চান করতে যেতে ইচ্ছা করে না। আর সকালবেলা চান করা তো আরও প্রবলেম হয়, মানে যেতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠি তারপরে আর চান করতে ইচ্ছা করে না, মানে ঠান্ডা জলে চান করতে হবে, তার জন্য আর কি ভেবেই আর যেতে ইচ্ছা করে না। তো এখানে দেখো আমার চুলও বাঁধা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে আমি সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম। তো এখন যেহেতু রোদ্রের আর কি রোদে বেশি ওঠে না, এখন সানস্ক্রিন না মাখলেও চলে, কিন্তু আর কি ছিল, শেষই হয়ে গেছে প্রায়। তো শেষ হয়ে গেলে আর নিব না ভেবেছি, শীতে যতদিন শীত আছে, শীত পার হলে তারপরে নিব আবার। তো এখন যেহেতু একটু আছে তার জন্য আর কি ইউজ করছিলাম। আর এখানে মাঝখানে একটু মানে লাইটের এফেক্টের জন্য আমার জন্য একটু বেশি সাদা সাদা মনে হচ্ছিলো। তারপরে দেখো এখানে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম, আর সিঁদুর পরতে যেই কাঠিটা দিয়ে আমি সিঁদুর পরছিলাম ওটা পড়ে গেছিলো। তো এখানে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তো তারপরে রেডি হয়ে আমি উপরে চলে আসলাম, এখানে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি একটু আরতি করে নিচ্ছিলাম আর কি। তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলসী গাছে আর কি জল দিতে চলে এসেছি। জল টল দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে এবার সব জায়গায় আর কি ঘরের নিচে ঘরগুলোতে সব ঘরে ধূপকাঠি দেখিয়ে চলে এসেছি। তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল বালতিতে, ওগুলো আর কি নেড়ে দিচ্ছিলাম। আমার শাশুড়ির কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলো আর কি মেলে দিচ্ছিলাম। রোদ তো উঠেইনি, তো তাও মেলে দিচ্ছিলাম আর কি, হাওয়া আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। তো তারপরে এখানে আমি চান করে আসার পরেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ডালও সিদ্ধ হতে দিয়েছিলাম। তো পূজা দিতে দিতে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে আমি মারগেলে নিচ্ছিলাম ভাতের, আর সে গরম ভাবটা মুখের ভিতর লাগছিল। তো তারপরে এখানে দেখো আমার মারগলা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি সাইডে চা বসিয়েছিলাম,
আর এখানে দেখো এই কাপটা, এখানে স্মাইল লেখা আছে, কত সুন্দর কাপটা। কাপটা আমার ভালো লাগে। তো আমি যখনই চাটা মানে কিছু খাই বা কফি টফি কিছু খাই, তখন এই চাতেই খাই, মানে এই কাপটাতেই খাই আর কি। চা আমি সেরকম খাই না, যেহেতু ঠান্ডা লেগেছে বলেই আমি আর কি ইদানিং একটু চা খাচ্ছি, আর সঙ্গে একটু মুড়িও নিলাম। ঠান্ডাটা আর কি কিছুদিন ধরে লেগেছে, কিছুদিন বলতে ভালোই, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, তাও ঠিকই হচ্ছে না কেন যে। তো এখানে আমি চা ঢেলে নিচ্ছিলাম আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর চা, সকালবেলা টিফিন করবো আর কি। তারপর দেখো এখানে আমি ভাত করে নিচ্ছিলাম, আর আজকে যেহেতু আমাদের মঙ্গলবার নিরামিষ, তো এখানে আমি মটরের ডাল করছিলাম, আর এখানে ফুলকপির আলু ভেজেছি, আর এখানে বেগুন ভাজার জন্য রেডি করে রেখেছি। তো এখানে আমি সব রেডি করে নিয়ে খেতে বসে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।